আজ ছিল কার্তিক পুজো, সেই কারণে সকালবেলা গিয়েছিলাম একটু ফল মিষ্টি আর ফুল নিতে। প্রত্যেক বছরই কিন্তু আমি ওই কার্তিক পুজোর দিন একটু ডালা পুজো দিয়ে থাকি। কমলালেবু এবছর শীতে প্রথম বাড়িতে নিয়ে আসলাম। কমলালেবু খেতে যেমন আমার ভালো লাগে, তেমন পাপনও বেশ ভালোবাসে। তবে এই কমলালেবুগুলো জানি না, কারণ পুরো গা কিন্তু সবুজ হয়ে আছে। এসে ফলগুলোকে গুছিয়ে নিলাম, আর এখানে দেখো সর্ষের তেল শেষ হয়ে গিয়েছিল, তাই সর্ষের তেলটাও ঢেকে নিলাম, মানে ঢেলে নিলাম, নিয়ে বোতলটা ভালো করে মুছে গুছিয়ে রাখছি। তো এই কার্তিক পুজো হচ্ছে আমার বিয়ের পরেই কার্তিক ফেলা হয়েছিল, আর সেটা কিন্তু 3 বছরের অনেক বেশি হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও আমার কার্তিক ঘরে রয়েছে, কারণ পাপানের বাবা করেছিল কি, ও নিয়ে এসেছিলো পিতলের কার্তিক কিনে। তো পিতলের কার্তিক তো আর বাইরে বের করে দেওয়া যায় না, তো সেই কারণে ঘরে রাখা। এছাড়াও কি কার্তিক মানে যখন বাড়িতে ফেলে ঠাকুরমশাই এনে পুজো করতে হয়। তো আমাদের কিন্তু কোনো দিনই এখনও অবধি ঠাকুরমশাই এনে পুজো করা হয়নি, যে কারণে আমরা কার্তিক তো বের করে দিইনি। তবে মাটির কার্তিকটা যেহেতু অনেক পুরনো হয়ে গিয়েছে, সেই কারণে ওটাকে বাদ দিয়ে দিয়েছি, মানে যেটা ওর বন্ধুবান্ধব আমাদের বাড়িতে ফেলেছিল। আর তারপরে পিতলের কার্তিকটাই আমাদের বাড়িতে রয়েছে। সেই কারণে প্রত্যেক বছরই আমরা কিন্তু কার্তিক পুজো করি, মানে ওই ডালা পুজো দিই। জানি না কবে সময় আসবে, দেখা যাক কবে পারি, যখন পারবো ঠাকুরমশাই নিয়ে ভালো করে কার্তিক পুজো করব। আর তারপরে যদি মন চায় তাহলে কার্তিককে বাইরে বের করে দিয়ে আসবো, মানে কোনো গাছের তলায় বা কোনো মন্দিরে দিয়ে আসবো। তো এই ভাবনা চিন্তাই আপাতত রয়েছে। তো এখানে ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে নিলাম। বৃহস্পতিবার সবই পরিষ্কার করেছিলাম, তাই সব পরিষ্কার রয়েছে। সবই একবার সাবান দিয়ে ভালো করে মেজে নিলাম। কার্তিক ঠাকুর কদিন আগে পরিষ্কার করেছিলাম, সেই কারণে ঠাকুরটাকেও আজকে আর বের করলাম না। তো এরপর দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তার আগে পাপানকে স্নান করিয়ে দিয়েছি। ওকে নিয়ে গিয়েছিলাম আজকে একটু চুল কাটতে, তো স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমার সমস্ত কাজকর্ম করে স্নান করে নিয়েছি। আর এখন দেখো সমস্ত ঠাকুরকে ভালোভাবে পুজো দিয়ে নিয়েছি।